প্রতি 4 জন ভারতীয়র মধ্যে পাওয়া গেছে করোনা অ্যান্টিবডি। মজবুত ইমিউনিটি দিল সবথেকে বড় সুখবর। করোনা যুদ্ধ জয়ের লক্ষ্যে ভারত। করোনার বিরুদ্ধে লড়তে থাকা ভারতের জন্য সবথেকে বড় সুখবর এসেছে। প্রতি 4 জন ভারতীয়র মধ্যে একজনের দেহে করোনার অ্যান্টিবডি মিলেছে। সদ্য কোভিড রিপোর্টে এই তথ্য উঠে এসেছে, যা শোনার পর সরকার থেকে শুরু করে দেশের বিজ্ঞানীরা উচ্ছ্বসিত হয়েছেন। দেশের অনেক শহরের সিভিল কর্পোরেশন এবং দেশের প্রমুখ গবেষণা সংস্থা TIFR এবং IISER এর সার্ভের রেজাল্ট আরও আশা জাগিয়েছে। পুনের বেশ কিছু এলাকায় 50% বেশি সিরো পজিটিভিটি হওয়ার কথা উঠে এসেছে। এছাড়া মুম্বাইয়ের স্ল্যাম এরিয়াতে 57% পজিটিভিটি দেখা গেছে। দিল্লির প্রথম সিরো সার্ভে বলে টেস্ট হওয়া মানুষের মধ্যে 23% সিরো পজিটিভ ছিল। দ্বিতীয় সিরো সার্ভের রেজাল্ট এই সপ্তাহে আসবে। দেশ জুড়ে থাইরোকেয়ার ল্যাবের তরফ থেকে করা অ্যান্টিবডি টেস্টে জানা গেছে লোকাল লেভেলে পজিটিভিটি বেশি রয়েছে। ল্যাবের মতে ভারতে এখনও অবধি 2 লাখের থেকে বেশি মানুষের টেস্ট হয়েছে। এর মধ্যে প্রায় 24% মধ্যে কোভিড-19 এর অ্যান্টিবডি পাওয়া গেছে। দিল্লিতে এই হার 29% ছিল। সেখানে মহারাষ্ট্রে 27% মানুষ ভাইরাসের প্রতি এক্সপোজ হয়েছে। থানাতে প্রতি 3 জনের মধ্যে সিরো পজিটিভ মিলেছে। যেখানে নিউ মুম্বাই এই হার 21% রয়েছে। রেজাল্ট বলছে 24% পজিটিভিটির সাথে ভারতের স্থিতি নিকটে পৌঁছেছে যখন কেসেস পড়তে থাকবে। এটা 35% পজিটিভিটির সময় হবে। 45% পজিটিভিটির সময় কোভিড কার্ভ নিচে নামতে থাকে। এক্সপার্টরা মনে করছেন কিছু ভারতীয় শহরাঞ্চল হার্ড ইমিউনিটির অনেক নিকটে রয়েছে, আর দুনিয়ার অনেক জায়গার আগে এটা তারা হাসিল করতে পারে। উদাহরণস্বরূপ মুম্বাই ধারাবিতে গত 2 মাস ধরে প্রায় 0 ট্রান্সমিশন হচ্ছে, যেই এলাকা এপ্রিল মেতে দেশের সবথেকে বড় হটস্পট ছিল। মজবুত হচ্ছে ভারতীয়দের ইমিউনিটি। শহরে অ্যান্টিবডি মিললে বোঝা যায় ওখানকার ব্যক্তিরা করোনার ইমিউনিটি হাসিল করে ফেলেছে। কিন্তু ইমিউনিটি কদিনের জন্য সেটা নিয়ে এক্সপার্টদের মধ্যে বিভিন্ন মতামত রয়েছে। যখন এক সীমার থেকে বেশি মানুষের মধ্যে অ্যান্টিবডি পাওয়া যায়, তখন এর থেকে নোভেল করোনা ভাইরাসের প্রতি হার্ড ইমিউনিটি পাওয়া যেতে পারে। মেডিকেল এক্সপার্টদের মতে ভারত এমন একমাত্র দেশ যার কিছু এলাকায় এত বেশি সিরো পজিটিভিটি দেখতে পাওয়া যাচ্ছে। এর থেকে পরিষ্কার বোঝা যায় ভারতীয়দের ইমিউনিটি অনেক মজবুত। ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তবে কি ভারত হার্ড ইমিউনিটির অনেক কাছে রয়েছে? সিরো সার্ভে তাজা রিপোর্ট ইশারা করে হার্ড ইমিউনিটির থেকে ভারত এখনও দূরে রয়েছে। হার্ড ইমিউনিটির জন্য 60 থেকে 70% মানুষের মধ্যে অ্যান্টিবডি থাকা চাই। এখনও অবধি পাওয়া রিপোর্টে বেশ কিছু এলাকায় তো ভালোই সিরো পজিটিভ দেখতে পাওয়া গেছে, কিন্তু এদের মধ্যে কোনো মিল নেই। পুনের বেশ কিছু এলাকায় 50%-এর বেশি মানুষের মধ্যে সিরো পজিটিভ পাওয়া গেছে। এছাড়া মুম্বাইয়ের স্ল্যাম এরিয়াতেও 57% পজিটিভিটি দেখতে পাওয়া গেছে। আর দিল্লির প্রথম সিরো সার্ভের রিপোর্ট বলে টেস্ট হওয়া মানুষের মধ্যে কেবল 23% সিরো পজিটিভ ছিল। মহামারী বিশেষজ্ঞের মতে দিল্লি ও মুম্বাইয়ের মতো শহরে হার্ড ইমিউনিটি সবার আগে আসবে। এর পরে যেখানে কোভিড-19 আউটব্রেক দেখা যাচ্ছে ওই টিয়ার 2 ও 3 শহরে তারপর হার্ড ইমিউনিটি তৈরি হবে। ভারতীয়দের মধ্যে ইমিউনিটি কেন বেশি? করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের স্থিতি উন্নত হওয়ার পেছনে রয়েছে যুব সমাজ। ভারতীয়দের গড় বয়স 29 বছর, যেখানে আমেরিকাতে 45 বছর। যদিও এক্সপার্টরা মনে করেন টি সেল বা ইমিউনো ডার্ক ম্যাটার পালস স্টাডির প্রয়োজন আছে, হয়তো সেটাই ভারতীয়দের ইমিউনিটির মেন কারণ। কিছু এক্সপার্ট মনে করেন ভারতীয়দের মধ্যে উন্নত ইমিউনিটির কারণ হাইজিন হাইপোথিসিসে লুকিয়ে থাকতে পারে। কারণ ভারতীয়দের মধ্যে খুব বেশি মাইক্রো অর্গানিজম এক্সপোজ হতে থাকে, যার জন্য ইমিউনিটি রেসপন্স উন্নত হয়ে যায়। ইমিউনিটি রেসপন্স থেকে ভারতে কোভিড কার্ভের ব্যাপারে অনেক কিছু জানা যায়। ভারতে করোনার ট্রেন্ড দেখায় আমাদের এখানে বেশিরভাগ কেসই সিমটোম্যাটিক। ভারতের রিকভারি রেটও হাই ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর তুলনায়। ফ্যাটালিটি রেট বা মৃত্যু হার অনেক কম। বয়স্ক ও অন্যান্য রোগাক্রান্ত ব্যক্তিদের বাদ দিলে ভারতের স্থিতি বেশ উন্নত। ভারতে এখনও 10 লাখ জনের মধ্যে 39 জনের মৃত্যু হচ্ছে, যেখানে পশ্চিমী দেশগুলোয় 10 লাখের মধ্যে 600 জনের মৃত্যু হচ্ছে। এই খবরটা শুনে আপনার কেমন লাগলো একজন ভারতীয় হিসাবে অবশ্যই কমেন্টে জানান। মৃণাল কান্তি চ্যাটার্জি এবং রোহন পোদ্দার সহরও অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন। চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সুখবরটি সবাইকে শেয়ার করে দিন এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্যময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।